ডায়াবেটিস চিরতরে বিদায় করতে এই 1 মিনিটই যথেষ্ট ইনশাআল্লাহ। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর ডায়াবেটিস রোগ থেকে চিরতরে মুক্তি পেতে ইসলামিক কোনো ইনস্ট্রাকশন আছে কিনা? তাদের জন্য আমি বলতে চাই, ডায়াবেটিস এটা কোনো রোগই নয়। বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান ডায়াবেটিসকে রোগ বলে সাজেস্ট করেছেন। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের কোষে যখন অতিরিক্ত চর্বি জমে, রক্তের চিড়ি কোষে যখন ঢুকতে পারে না, কোষের এই চর্বিগুলো যখন আর আলাদা হতে পারে না, তখনই আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটাকে ডায়াবেটিস বলে সাজেস্ট করেছেন। আজকাল ডায়াবেটিসের রোগী অহরহ দেখা যায় যেন মহামারী আকার ধারণ করছে। আহা, ফজরের পর বের হলে বোঝা যায় যে ডায়াবেটিসের কত রোগী যেন ফজরের নামাজ না পড়ি, আল্লাহ মালুম, আমি শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, ফজরের নামাজ না পড়ি যেন হাঁটছে, এক্সারসাইজ করছে। মনে রাখবেন, ডায়াবেটিস থেকে চিরতরে বিদায় করতে হলে, মুক্তি পেতে হলে এর একমাত্র কিছু নিয়ম, ইনস্ট্রাকশন আপনাকে ফলো করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। কিছুদিন পর তারপরে বললেন মেসেজ করে যে হুজুর ডায়াবেটিস থেকে এখন আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ মুক্ত। এরকম অনেক সময় দেখবেন ইনশাআল্লাহ। এর মূল কারণ আমি আপনাদেরকে বলতে চাই, সাজেস্ট করে, ডায়াবেটিসের যেহেতু মূল কারণ হচ্ছে চর্বি যখন কোষে জমা পড়ে যায়, এই কোষ আপনাকে প্রথমত খালি করতে হবে। যে চর্বি আছে এই চর্বিটাকে বার্ন করতে হবে। এজন্য আপনাকে অবশ্যই বিভিন্ন প্রসেসড অয়েল, সয়াবিন জাতীয় তৈল, ডুবু তেলে ভাজা পড়া এগুলো খাওয়া যাবে না। সবসময় মনে রাখবেন, শুধু দোয়ায় কাজ হবে না, দাওয়াও লাগবে আপনার। আপনি যদি এই নিয়মগুলো ফলো করতে পারেন, তারপর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। প্রথমত প্রসেসড অয়েল, সয়াবিন জাতীয় তৈল, ডুবু তেলে ভাজা পড়া এগুলো খাবেন না। শর্করা জাতীয় খাবার, আপনি যেমন কিছুদিনের জন্য শর্করা জাতীয় খাবার যেগুলো ভাত, দুধ, মাংস, এগুলো আপনাকে বাদ দিতে হবে। ফল, এর অল্টারনেটিভ আপনি স্বাস্থ্যকর খাবার খেতে পারেন। এমনকি রোজা রাখাটাকে যদি কন্টিনিউ করতে পারেন, মাঝে মাঝে রোজা রাখা, এটাকে আপনি যদি কন্টিনিউ করতে পারেন, দেখবেন আপনার ডায়াবেটিস ইনশাআল্লাহ চিরতরে নির্মূল হয়ে গেছে। তখন আপনি বললেন, কারণ রোগ, যে ব্যক্তি যার ভেতরে রোগ আছে তার মতো অশান্তি, অসুস্থতার মতো অশান্তি এই দুনিয়াতে আর কেউ নাই। কারণ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিলেন, আল্লাহ আপনি যদি আমার বান্দা হন, আমি যদি প্রভু হই, আপনি আমার কাছে কি চাইতেন? মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর এই কথা বললেন, আল্লাহ বলে, মুসা আমি যদি তোমার বান্দা হতাম তাহলে সর্বপ্রথম আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। কারণ সুস্থতা এটা হচ্ছে দ্য হায়ার অফ রিস্ক, রিস্কের সর্বোত্তম একেবারে সর্বোচ্চ স্তর হচ্ছে এই সুস্থতা। ওয়াসিহাতাকা ক্বাবলা আন তাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করেন। কারণ আপনি সুস্থ আছেন, পরিপূর্ণ সুস্থ। এই সুস্থতা আপনার কাছে কত বড় নিয়ামত, এটা আপনি বুঝবেন না। যখন আপনি অসুস্থ হবেন তখন আপনি বুঝবেন এই সুস্থতা আল্লাহর দেয়া কত বড় নিয়ামত আপনার কাছে ছিল। হসপিটালের বেডে যারা শুয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে কি চাও, সে বলবে কিচ্ছু চাই না, শুধু সুস্থ হয়ে বাঁচতে চাই। যারা ডায়াবেটিসের রোগী তাদেরকে বলেন কি চাও, নিয়মিত ইনসুলিন নেওয়া লাগে, কয়েকদিন পর পর ডায়াবেটিস চেক করা লাগে, ডায়াবেটিস কন্ট্রোলে আছে না কন্ট্রোলের বাহিরে চলে গেছে। এই যে গতকাল আমার সাথে এক ভাই ডায়াবেটিস পরীক্ষা করলো, তার 16.9, একেবারে 17-এর কাছাকাছি ডায়াবেটিস। তার তো প্রেশার বেড়ে গেছে, ডায়াবেটিস এত হয়ে গেছে, প্রেশার এমনিতেই বেড়ে গেছে। এই জন্য মনে রাখবেন, এই সুস্থতাটা আল্লাহর দেয়া নিয়ামত। এই সুস্থতার জন্য সব সময় আল্লাহর কাছে আমরা কখনো চাই নাই। এই জন্য সুস্থতা যেহেতু না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন, এই জন্য এই নিয়ামতের কদর করেন, এই নিয়ামতের শুকরিয়া করেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করেন। এই জন্য ডায়াবেটিস থেকে চিরতরে, এই ডায়াবেটিস থেকে নির্মূল করতে হলে এই কোষের চর্বিটাকে আপনাকে আলাদা করতে হবে। নিয়মিত এক্সারসাইজ করেন, কোনো সমস্যা নাই। নিয়মিত হাঁটেন, কোনো সমস্যা নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করলে এমনিতে এক্সারসাইজ হয়ে যাবে। ডায়াবেটিসও দেখবেন কন্ট্রোলে থাকবে সব সময়। এমনকি আপনি যদি কন্ট্রোলে একটু নিয়ম করে খাবার দাবার খেতে পারেন আর মাঝে মাঝে রোজা রাখাটাকে কন্টিনিউ করতে পারেন, ডায়াবেটিসের ওপরেরটা হলো আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ।